ধন্যবাদ সকলকে। আজকে আলোচনা করব আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে এই ঘটনা সম্পর্কে, এবং এই ঘটনা থেকে নানান প্রশ্ন উঠে আসছে, যে সমস্ত প্রশ্নের এখনো সঠিক উত্তর পাওয়া যায়নি। যে সমস্ত প্রশ্নগুলো দেখলেই বোঝা যায় যে হসপিটাল ম্যানেজমেন্ট এমনকি পুলিশ প্রশাসন এদের যথেষ্ট গাফিলতি রয়েছে। প্রথমত, গত শুক্রবার রাত্রিবেলায় আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রাত্রি 4টে থেকে 4:30 নাগাদ একজন সিভিক ভলেন্টিয়ার্স সেই হসপিটালের মধ্যে ঢুকে একজন ট্রেনি মহিলা চিকিৎসককে নির্মমভাবে অত্যাচার ধর্ষণ করার পর খুন করেছে। এখানে প্রশ্ন হলো, সেই সিভিক ভলেন্টিয়ার্স রাত্রিবেলায় সেই হসপিটালে ঢুকলো কি করে? সেই হসপিটালে কি আর কোনো সিকিউরিটি গার্ড ছিল না? কারণ একজন পুলিশ প্রশাসনের কাজ হলো কোনো জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেখানে গিয়ে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা। তাহলে কেন সিভিক ভলেন্টিয়ার্স রাত্রিবেলাতে হসপিটালে ঢুকে গেল? তার কি কাজ? কেউ কি সেই হসপিটালের মধ্যে থেকে পুলিশ প্রশাসনকে ফোন করে বলেছিল যে হসপিটালের মধ্যে কোনো অঘটন ঘটে গিয়েছে বা কোনো গণ্ডগোল হয়েছে, আপনাদের প্রয়োজন, আপনারা আসুন এবং বিষয়টি দেখুন? এমন কি কোনো ফোন গিয়েছিল পুলিশ প্রশাসনের কাছে? যদি না যায় তাহলে কেন রাত্রি 4টের সময় একজন সিভিক ভলেন্টিয়ার্স হসপিটালের মধ্যে ঢুকে যায়? এমনকি এর বাইরেও এই সিভিক ভলেন্টিয়ার্সকে নিয়ে নানান রকমের প্রশ্ন উঠছে। এই সিভিক ভলেন্টিয়ার্স নাকি যথেষ্ট প্রভাবশালী ছিল। একজন সিভিক ভলেন্টিয়ার্স সে যথেষ্ট প্রভাবশালী, তাহলে নিশ্চয়ই সে তার নিয়মের বাইরে গিয়ে, তার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতার বাইরে গিয়ে ক্ষমতা ফলানোর চেষ্টা করত। যদি একজন সিভিক ভলেন্টিয়ার্স দিনের পর দিন তার ক্ষমতার বাইরে গিয়ে, তার নিয়মের বাইরে গিয়ে ক্ষমতা ফলানোর চেষ্টা করে, সেই খবর কি তাহলে পুলিশ প্রশাসনের কাছে যেত না? নাকি পুলিশ প্রশাসন সেই সমস্ত খবর পাওয়ার পরও চুপ থাকতো? নাকি পুলিশ প্রশাসন সেই সমস্ত খবর নেওয়াটাকে উপযুক্ত বলে মনে করতো না? এমনকি এই যে সিভিক ভলেন্টিয়ার্স, এই সিভিক ভলেন্টিয়ার্স নাকি সে পুলিশ ওয়েলফেয়ারেও কাজ করেছে। একজন সিভিক ভলেন্টিয়ার্স হয়ে সে পুলিশ ওয়েলফেয়ারে কাজ করাটা কেমন দেখাচ্ছে না? কারণ একজন সিভিক ভলেন্টিয়ার্সের যে কাজ, সেই কাজের বাইরে অন্য কাজ দেওয়া মানে নিশ্চয়ই সে প্রভাবশালী ছিল। আর এই যে প্রভাব, এই প্রভাবটা কাদের জন্য? নিশ্চয়ই আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট, সেই পুলিশ ডিপার্টমেন্টের কিছু অসাধু অফিসারের জন্য। না হলে একজন সিভিক ভলেন্টিয়ার্সের এত বাড়বাড়ন্ত কি করে হয়? এখানেও প্রশ্ন উঠছে। এর পাশাপাশি এই মর্মান্তিক ঘটনার খবর যখন সামনে আসে এবং পুলিশ প্রশাসনকে যখন খবর দেওয়া হয়, তখন সেই পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যাওয়ার পর তারা সঠিক তদন্ত না করে, তারা সঠিকটা না জেনে তারা কিন্তু সেই মহিলার বাড়িতে ফোন করে বলে যে আপনার মেয়ে সুইসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। অথচ ময়না তদন্ত করার পর দেখা যাচ্ছে যে সেই মহিলা সুইসাইড করেনি, তাকে নির্মমভাবে অত্যাচার ধর্ষণ করার পর খুন করা হয়েছে। অথচ পুলিশ প্রশাসন, যেখানে অভিজ্ঞ ব্যক্তিরা কাজ করে, যেখানে আমাদের মতো সাধারণ মানুষ কাজ করে না, যাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, যারা সেই নারীর দেহ দেখলে, ক্ষতচিহ্ন দেখলেই একটু না হলেও অনুমান করতে পারতো যে সেই মহিলা সুইসাইড করেছে না তাকে খুন করা হয়েছে, সেই পুলিশ প্রশাসন তারা তার বাড়িতে ফোন করে বলছে আপনার মেয়ে সুইসাইড করেছে। কেন পুলিশ প্রশাসন তারা সঠিকটা না জেনে এমন কথা বলল? পুলিশ প্রশাসনের কাজ তারা তদন্ত করে সঠিকটা জানানো। তারা এমন বলতে পারতো যে কি হয়েছে এখনো সঠিক তদন্ত হয়নি, সঠিক তদন্ত হওয়ার পর আমরা জানাবো, এমন তারা উত্তরটা দিতে পারতো। কিন্তু তারা সরাসরি তারা না জেনে তার বাড়িতে বলছে সুইসাইড করেছে, এমন বলার কারণ কি? এখানেও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। আবার আমাদের রাজ্যের জনপ্রিয় নেতা অভিষেক ব্যানার্জি, তিনি আবার প্রেস মিটিং করে বলছেন যে এই যে ঘটনা ঘটেছে, এই নির্মম ঘটনার জন্য যে অপরাধী এই ঘটনা ঘটিয়েছে, সেই অপরাধীকে নতুনভাবে 7 দিনের মধ্যে আইন নিয়ে এসে তাকে এনকাউন্টার করা। আচ্ছা, একজন অপরাধী যখন অপরাধ করে, তাকে যদি সঙ্গে সঙ্গে আমি এনকাউন্টার করে মেরে দিই, তাহলে এর পেছনে যদি কোনো মাথা থাকে, আমি বলছি না যে মাথা আছে, যদি থাকে, যদি আমি তদন্ত না করার সুযোগ পাই, যদি আমি 7 দিনের মধ্যে বা 1-2 দিনের মধ্যে যদি এনকাউন্টার করে মেরে দিই,
তাহলে এর পেছনে যে সমস্ত মাথা থাকার সম্ভাবনা রয়েছে তাদের সম্পর্কে কি কোনো খোঁজ পাওয়া যাবে? তাহলে এমন কথা অভিষেক ব্যানার্জি বলাটা কি ঠিক করেছে? সে বলতে পারতো যে তার উপযুক্ত শাস্তি হবে, যে শাস্তি হবে ভয়াবহ। তাই বলে 7 দিনের মধ্যে এনকাউন্টার করব, অথচ আমি তদন্ত করব না, এর পেছনে কোনো মাথা আছে কিনা সেটা দেখব না, আর আমি হুট করে বলে দেব? এটা কেমন কথা একজন জননেতার? এখানেও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এর পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন যে এই ঘটনার জন্য যারা প্রতিবাদ করছে তারা যুক্তিসঙ্গত কাজ করছে এবং করাটাই স্বাভাবিক। অন্যদিকে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন আবার অন্য কথা বলছে। সেই পুলিশ প্রশাসন আবার এই প্রতিবাদীদের ওপর চড়া হচ্ছে এবং এদেরকে মারধর পর্যন্ত করা হচ্ছে। এমন কেন? এটা কেমন দ্বিচারিতা হয়ে গেল না? এর পাশাপাশি যখন পুলিশ প্রশাসনকে বিভিন্ন সাংবাদিকরা প্রশ্ন করছেন তখন সেই পুলিশ প্রশাসন যেন মনে হচ্ছে মেজাজ হারিয়ে ফেলছে। এমন কেন? আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন।